আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে আছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, তা হলো কসম। কসম এটা কসম বা শপথ, এর আরবি শব্দ হচ্ছে লাগেন ইয়ামিন। ইয়ামিন এক বচন বহু বচন হচ্ছে আইমান। এখন এই কসম বা শপথ এটা সাধারণত মানুষ যখন কোনো কাজ বা কথাকে দৃঢ় বোঝাবার জন্য বা মানুষকে বিশ্বাস করাবার জন্য সাধারণত মানুষ কসম খেয়ে থাকে বা শপথ করে থাকে। এখন এই কসম বা শপথ শুধুমাত্র আল্লাহর নামে করা যাবে, আল্লাহর নামেই করতে হবে, আল্লাহর নামে কসম খেতে হবে, কোনো মাখলুকের নামে কসম করা যাবে না। আমরা অনেক সময় দেখি সমাজের মধ্যে অনেক সময় মানুষ বলে, আমি আমার পিতার কসম করে বললাম, আমি আমার মায়ের কসম করে বললাম, আমি আমার সন্তানের কসম করে বললাম, আমি মাটির কসম করে বলছি। এই যে আপনার মাখলুকের নামে কসম করা হলো, যদি কোনো ব্যক্তি মাখলুকের নামে কসম করে তাহলে রসুল বলেন, মান হালাফা বিগয়রিল্লাহ ফাকাদ আশরাক। যেই ব্যক্তি আল্লাহ ব্যতীত কোনো মাখলুকের নামে কসম করলো সে শিরিক করলো। তাহলে কসম করতে হবে শুধুমাত্র আল্লাহর নামে, কোনো মাখলুকের নামে কসম করা যাবে না। এখন এই কসমটা হলো আপনার তিন প্রকার। কসমটা হলো তিন প্রকার। এক নম্বর হলো ইয়ামিনে লাগ, অর্থাৎ অনর্থক কসম। অনর্থক কসম কি? অনর্থক কসম এটা মানুষ সাধারণত অভ্যাসজনিত কারণে বা এমনি শুধু শুধু বলে থাকে। এটা আরবদের আপনার অভ্যাস ছিল, ইয়া আখি ওয়াল্লাহি, ইয়া আখি তাল্লাহি, মানে এটা তাদের একটা ওয়াল্লাহি ইয়া আখি, মানে এটা তাদের অভ্যাস ছিল। আমার তো অভ্যাসজনিত কারণে যেই কসমগুলো খাওয়া হয়, এই কসমগুলোর ব্যাপারে আল্লাহ বলেন যে লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম। তোমরা যেই সমস্ত কসম অনর্থক খাও, অনর্থক কসমগুলোর জন্য আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না। অর্থাৎ অনর্থক কসম যদি আপনি খান, ভাঙ্গেন, এটার জন্য আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না, এর জন্য আপনার জবাবদিহিতা করা লাগবে না। তবে কসমের হেফাজত করা উচিত। কসম শুধু শুধু কসম খাওয়া ঠিক নয়, এজন্য অনর্থক কসম খাওয়া থেকে নিজেকে হেফাজত রাখা, নিজেকে বিরত রাখা। দুই নম্বরে আসেন কসম ইয়ামিনে গোমুস, অর্থাৎ মিথ্যা কসম খাওয়া। অতীতকাল অথবা বর্তমান কোনো কাজের উপর মিথ্যা কসম খাওয়া, মিথ্যা শপথ খাওয়া, মিথ্যা শপথ করা। যেমন কেউ বলল যে আমি এই কাজটা, কেউ বলল একটা কাজ করার পরে বলল খোদার কসম আমি এই কাজ করি নাই। অথবা বলল একটা কথা বলছে কিন্তু সে বলতেছে কি আল্লাহর কসম, খোদার কসম, আল্লাহি আমি এই কথা বলি না, অথচ সে বলছে। তাহলে যে মিথ্যা কসম খেলো, এই মিথ্যা কসম খাওয়াটা এটা কবিরা গুনাহ। মিথ্যা কসম খাওয়া, অতীত কোনো কাজের উপর মিথ্যা কসম খাওয়া, মিথ্যা শপথ খাওয়া, মিথ্যা শপথ করা, এটা কবিরা গুনাহ। এই কসম যদি কেউ খায়, অতীতকালীন কোনো কাজের উপর, অতীতকালীন কোনো কথার উপর যদি কেউ কসম করে, তাহলে এর দ্বারা তার কবিরা গুনাহ হবে। এর জন্য তাকে তওবা করতে হবে, যদিও তাকে কাফারা দেওয়া লাগবে না। তারপরে তৃতীয় নম্বর হচ্ছে ইয়ামিনে মুনাআকাদা, অর্থাৎ ভবিষ্যৎকালের কোনো কাজ, কথা বা কাজের উপর আপনার শপথ করা, কসম খাওয়া। কেউ বলল যে খোদার কসম আমি এই কাজটা করব না, খোদার কসম আমি এই কাজটা আমি এটা বলবো না। এই যে ভবিষ্যৎকালে কোনো কথা বা কাজের উপর শপথ করা, এটাকে বলা হয় ইয়ামিনে মুনাআকাদা। ইয়ামিনে মুনাআকাদা, যদি কোনো ব্যক্তি ইয়ামিনে মুনাআকাদা ভবিষ্যতে কোনো কাজের উপর যদি শপথ করে, আর যদি কোনো কাজের উপর শপথ করে আর যদি ওই শপথ ভঙ্গ করে, তাহলে তাকে কসম ভঙ্গের জন্য তাকে কাফারা দিতে হবে। এখন আপনার কসমের কাফারা দিতে হবে। এখন কিছু কিছু কসম আবার এরকম আছে যে যেই কসমগুলো করার পর ভাঙ্গাও লাগে। আপনি কসম করছেন, ঠিক আছে, আপনি বলেন, কথার কথা বললেন, আমি কসম করলাম আমি আমার মার সাথে কথা বলবো না। তাহলে এই যে মার সাথে কথা বলবো না কসম করলেন,
এই কসমটা রাখা যাবে না, এই কসমটা ভাঙতে হবে, এই কসম ভাঙতে হবে। তাহলে কসম ভাঙতেও হবে, আবার কাফারাও দিতে হবে। বা আপনি বললেন যে আমি কসম করে বললাম আমি এই ইসলামের এই কাজটা আমি করব না, তাহলে আপনি কোন ইসলামের কোন কাজ আপনি আল্লাহ যেটা করতে বলেছেন আপনি সেটা থেকে কি নিজেকে বিরত রাখলেন, এই রকম কসম রাখা যাবে না, এরকম কসম ভাঙতে হবে এবং কাফারাও দিতে হবে। এখন আসেন কসমের কাফারা কি। কসমের কাফারা হলো আপনার, কসমের কাফারা হলো প্রথমত যদি আপনার কাছে গোলাম থাকে, গোলাম বান্দি আছে, যদি আপনার কাছে গোলাম অথবা বাদী থাকে তাহলে আপনি কি করবেন, কসমের কাফারা স্বরূপ একজন গোলাম অথবা বান্দিকে আজাদ করে দিবেন, মুক্ত করে দিবেন। দ্বিতীয় নম্বরে যদি আপনার কাছে গোলাম বাদী না থাকে, আপনি কসম করেছেন, কসম ভেঙে ফেলেছেন, তাহলে দ্বিতীয় নম্বরে কসমের কাফারা হবে আপনি 10 জন মিসকিনকে, 10 জন গরিব ব্যক্তিকে, 10 জন অসহায় ব্যক্তিকে খাদ্য, 10 জন মিসকিনকে কি দেবেন, খাদ্য দেবেন অথবা পোশাক দেবেন, অর্থাৎ 10 জন মিসকিনকে পোশাক দেবেন অথবা 10 জন মিসকিনকে খানা খাওয়ায়া দিবেন। এরপরে যদি এটা যদি সমর্থ না থাকে, আপনি 10 জন মিসকিনকে যে খানা খাওয়াবেন এরকম সমর্থ নাই, 10 জন মিসকিনকে যে পোশাক কিনে দেবেন এই সমর্থ নাই, তাহলে এখন তৃতীয় নম্বরে বলা হচ্ছে যে তাহলে আপনি কি করবেন, একাধারে একাধারে 3টা রোজা রাখবেন। তা একাধারে 3টা রোজা হবে কি আপনার কসমের কাফারা। তাহলে আমরা জানলাম কসমের কাফারা আপনার 3 ভাবে আদায় করতে হবে। ফার্স্ট, প্রথমে হলো আপনার গোলাম অথবা বান্দি আজাদ করে দিতে হবে। যদি আপনার কাছে গোলাম বান্দি না থাকে তাহলে দ্বিতীয় নম্বরে আপনি কসমের কাফারা আদায় করবেন, 10 জন মিসকিন অথবা 10 জন মিসকিনকে খাদ্য দেবেন অথবা 10 জন মিসকিনকে পোশাক দেবেন। আর যদি এই দ্বিতীয় অবস্থা যদি না থাকে, আপনার মিসকিনকে খানা খাওয়ানো বা পোশাক দেওয়ার মতো কোনো সুযোগ যদি না থাকে, তাওফিক না থাকে, সমর্থ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি একাধারে 3টা রোজা আদায় করার মাধ্যমে কসমের কাফারা আদায় করবেন। তো ভাইয়েরা আমার, আসেন আমরা আমাদের কসমকে হেফাজত করি, আমরা অনর্থক কসম খাবো না এবং কোন মাখলুকের নামে কসম খাবো না, শপথ করব না। যদি আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা শপথ করব শুধু এক আল্লাহর নামে। আর যদি আমরা এরকম কোনো কসম করি যেই কসম ভঙ্গ করা জরুরি, তাহলে ওই কসমও ভাঙবো এবং কসমের কাফারাও আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কসমের প্রতি সতর্ক থেকে কসমকে হেফাজত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।